বিরত থাকবেন না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। কারণ এইবার নির্বাচনে হয়তো ভোট দিলেন না, মনে হলো ধর এবার আর ভোটটা দেব না, এ ভুল কাজটা করবেন না। ও এখন পাগলা গরু খেপে গেছে, কখন কি বলছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো এটাও বলে বসতে পারে 26 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে ওর কোনো অস্তিত্ব নাই, ওর নামটা হয়তো ভুলে উঠে গিয়েছিল, ওইটাও ডিলিট করে দাও। কি বলছি বুঝে আসছে? এটাও বলে দিতে পারে যে ওর 26 সালে যার নাম উঠেছিল ভোট দেয়নি মানে ওর নামটা ভুলে উঠে গিয়েছিল, ওটা ডিলিট করে দাও। তাহলে কি হবে? আবার তো নওশাদ সিদ্দিকী যে আইনজীবীকে টানাটানি করতে হবে। এমনি ভাই পকেটে পয়সা নেই, কত আইনজীবী লাগাবো? তাহলে সুতরাং এবার আমরা কি করব? যাই হয়ে যাবে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, বোমার আওয়াজও যদি শোনায়, এতটুকু মনে রাখবেন ওই বোমার আওয়াজকে আপনাকে উপেক্ষা করতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সারিবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আপনাকে আমাকে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের জন্য আপনার আমার ভবিষ্যৎ সুরক্ষিত যেমন করব, সাথে সাথে আপনার আমার ভোটার লিস্টে নাম যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। অনুরোধ করছি আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না। কারণ এভাবে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিম বাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে, এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও। তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করব, বিপদের আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, এই 28 তারিখে ভোট না 29, ভুলে যাচ্ছি, 28 তারিখ রাত্রে আপনার পাড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম মারা লোকগুলোকে রাস্তায়, ভোটের যাওয়ার রাস্তায় যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। এবার হতে পারে ছাপ্পা মেরে নিয়েছে তো আপনার ভোটটা। আচ্ছা, ছাপ্পা যখন মারে টাইম দিয়ে মারবে? যদি ছাপ্পা মারে, ছাপ্পা মারতে দিয়ে হবে না। ভাঙড়ে যদি একটা বুথে ছাপ্পা হয় বুঝতে পারবে অন্য জায়গায় কটা কি হবে। কি গো? হ্যাঁ, একটা বুথে যদি খবর পাই তাহলে দুটো বুথে ও বুঝে যাবে কি হবে। শান্তিপূর্ণ ভোট হবে, আমরা সাথ দেব। ভোট যদি না পাই হেরে যাব, বাড়ি চলে আসবো। কিন্তু কোনো জায়গায় যদি ভোট চুরি হয়, এক জায়গায় যদি ভোট চুরি হয়, হাতের একটা আঙুল যদি ডিস্টার্ব করে বাকি 4টা আঙুল কিন্তু আছে, এটুকু মাথায় রাখুন, বুঝে যান ইশারাতে। এটা ইশারাই বুঝে যান ভাই, এতটুকু। কি গো শামসুদ্দিন ভাই, সাদা ভাই, কি বলো? তাই হবে তো নাকি? একটা আঙুলকে ডিস্টার্ব করলে বাকি 4টা আঙুল আছে ভাই, স্বাভাবিকভাবে ডিস্টার্ব হবে। এবার বুঝে যাও, ছাপ্পার কোনো প্রশ্ন আসছে না। তারপরেও বলছি, বলতে পারে আমার ভোট তো অনেকজন মেরে নেবে। প্রিসাইডিং অফিসারদের কাছে ভোটার লিস্ট থাকে না? থাকে তো, ওখানে টিক মারতে হয় তো। কেউ যদি ছাপ্পা মারে ওখানে আর কি টিক মারবে? ও তো ভটাভট ছাপ্পা মারবে। আপনার কিন্তু প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্টটাই কিন্তু সংরক্ষণ হয়ে থাকে কোথায়? নির্বাচন কমিশনের অফিসে। তাই আপনাদের বলবো, নির্বিঘ্নে আপনাদেরকে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে, আপনার মূল্যবান ভোট দিতে হবে। যদি মনে করেন খাম চিহ্নকে দিতে হবে, খাম চিহ্নকে দেবেন। যদি মনে করেন খাম চিহ্নের পরিবর্তে অন্য কাকে দেব, সেটাও দেবেন। আর যদি মনে করেন কাউকে দেব না, নোটা বলে আছে, সবার লাস্টে একটা সুইচ আছে নোটা, সেখানেও দেবেন। কিন্তু অনুরোধ করছি আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না। 2021 থেকে 26 আপনাদের ভোট নিয়ে রাজ্যের মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য অবিরাম লড়াই করে গিয়েছি। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য, এসআইআর থেকে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করেছে তোলার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। কেবল এই লড়াই শাসক নিশ্চিতভাবে ভালো চোখে দেখছে না। আমাকে একাধিকবার অফার করা হয়েছে
মিনিস্ট্রি দেবে বলেছিলেন, মন্ত্রিত্ব দেবে বলেছিল, টাকা পয়সা দেবে বলেছে, লাস্টে মিথ্যা মামলা দিচ্ছে। তারপরেও আমার মাথা নত করতে পারেনি, শিরদাঁড় আমার ভেকাতে পারেনি, বিকজ অফ আপনাদের জন্য। আপনাদের জন্য। আপনারা ভালোবাসা দিয়ে আমাকে এমনভাবে ঘিরে রেখেছেন, স্নেহ দিয়ে এমনভাবে আগলে রেখেছেন, বন্ধুরা আমাকে পাশে এমনভাবে সাথ দিয়েছেন। 42 দিন জেল আমার কাছে 42 মিনিটও ছিল না, 42 সেকেন্ডের মতো মনে হয়েছে। আজকে এই নির্বাচনের প্রাককালে উপস্থিত হয়েছি। ভোট কেমন করে দেবেন না দেবেন কারিমুল অনেক কথা বলেছেন, লোকাল থানায় এসে মানুষকে আশ্বস্ত করছে, আর করতেও তাদেরকে হবে। আমি শুধু দুটো তিনটে কথা বলবো নির্বাচনের বিষয়ে। দেখুন, কেউ যদি বলে খেতে ফলাতে পারবো নি, খামারে ফলাবো, সত্যি যদি তার খামারে ফলানোর ক্ষমতা থাকে, সে কি এটা মুখে বলবে? বলুন, তাহলে খামারটাও তো আমরা পাহারা দেব। যে পারবে না, উল্টে আমাদের ওপর একটা প্রেশার বিল্ড আপ করার জন্য এই ধরনের কথা বলছে। ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা যারা সুন্দর সবজি ফলাই মাঠে, তারা নিশ্চিতভাবে ওই সবজিতে গরু ছাগলেরা খেয়ে নেয়, তার জন্য আলটা বেড়াটাও ঠিক করে দেয় মাঠে। তাই আপনার ভোট কেউ চুরি করে নেবে অত সহজ নয়। এটা 2021 নয়, 2026। এটা ক্যানিং পূর্ব নয়, প্রার্থী শাহাবুদ্দিন সিরাজিও নয়। এতটুকু শুধু বলে দিতে চায়। আজ আপনারা খেতে ভালো করে ফলিয়ে দেন, খামারটা রক্ষার দায়িত্ব এই সব বসে আছে, বুঝে নেবে। আর মায়েগুলো একটু উঠে দাঁড়াও তো, এই দেখো আমাদের মহিলা বাহিনীরাও রেডি আছে, বুঝে নেবে কিভাবে কি করতে হয়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো অযথা আতঙ্কিত হওয়ার দরকার নাই। ভাঙড় নির্বাচনের জন্য অলরেডি 22 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসে গিয়েছে, অর্থাৎ ডিপ্লয়মেন্ট হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, সহজ যদি বলি সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয়। 12 কোম্পানি সেন্ট্রাল ফোর্স প্রয়োজনে আরও বাড়বে। ঠিক আছে, আপনাদের এবার কাজ কি? এসআইআর থেকে একটু শিক্ষা নেন। আমি এখানে দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা শিখিয়েছি, বলেছিলাম তো। কি বলেছিলাম? তার সাথে যদি কোনো ভোটার লিস্ট থেকে কারো ডিলিট করে দেয়, তার জন্য আইনি লড়াই আমি লড়ব, বলেছিলাম। এখানে বেশ কয়েকজন মানুষের নাম ডিলিট হয়েছে। বলুন, আপনারা ডিলিট হয়েছেন, আপনাদের অঞ্চলে আমি উকিল পাঠিয়েছিলাম কি পাঠাননি? বলুন আপনারা। উকিল কাগজপত্র নিয়েছে, সব আপলোড করছে, যথা সময়ে আপনাদের হাতে কাগজের কপি আসবে। শুধু তাই নয়, এটাও বলছি, ট্রাইব্যুনালে যদি যেতে হয়, উকিলের যদি প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী এখানে কথা দিয়ে গিয়েছিল, ভাঙড়ের 1000 মানুষের যদি জন্য আইনের সহায়তা লাগে, বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আপনাদের ভোটার লিস্ট যখন ডিলিট হয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই কিভাবে করবেন না করবেন, যখন আতঙ্কে ছিলেন, আমি ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চলে 13টা উকিল পাঠিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কথা বলেছিলাম সে কথা রেখেছি। বিনা পারিশ্রমিকে আপনারা একটা টাকা না খরচ করেই আপনারা আইনি সহায়তার প্রথম স্টেপটা পেয়েছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যদি ট্রাইব্যুনালে উকিলের প্রয়োজন হয়, আজও আমি কথা দিয়ে যাচ্ছি, এই মাঠে এসে যে কথা বলেছিলাম, একজন কেন 1000 লোকের জন্য উকিলের যদি প্রয়োজন হয়, প্রত্যেকের জন্য নওশাদ সিদ্দিকী আইনজীবী দেবে, আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা গেল যাদের ভোটার লিস্ট ডিলিট হয়েছে। মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন। অভিষেক ব্যানার্জি কোথায়? একজনের বৈধ ভোটারের যদি নাম ডিলিট হয়ে যায়, তাহলে 1 লাখ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করবে। সব ঘুমিয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী এখনো ঘুমায়নি, ঘুমাবেও না, যতদিন পর্যন্ত আপনাদের ওই ডিলিট হয়ে যাওয়া ভোটারের নাম ফেরত নিয়ে আসছি ভোটার লিস্টে, অতদিন আমি ঘুমাবো না। আপনাদের হয়ে আমি লড়াই করে যাব।